এটা হচ্ছে ইউনিক ক্যান্ডেলের ইউনিক মোল্ড। পার্ট কত আমি জানি না, কারণ এই সিরিজ আমি অর্ধেক করে তারপর আর আমি এটার কথা ভুলে গেছি। তো আজকে যখন আবার নতুন কিছু মোল্ড আনলাম, ভাবলাম যে এটা কেন না আমি আমার ওই সিরিজে অ্যাড করে দিচ্ছি। তো এখানে দুইটা মোল্ড ছিল, কিন্তু মোল্ড একটা বোঝা যাচ্ছিলো যে ওইটা ফুলের মতো শেপ হবে, কিন্তু এটারটা কীরকম জানি একটু অদ্ভুত শেপের ছিল। তো আমার যেহেতু অনেক ইউনিক মোল্ড বা মোল্ড কালেক্ট করতে ভালো লাগে, তাই আমি এটা কিনে নিয়েছিলাম। আর মোল্ডগুলোর সাইজ আর ফ্লেক্সিবিলিটি বেশ ভালোই ছিল। যেহেতু নতুন মোল্ড ছিল, তো ভালোভাবে আমি আগে প্রিপেয়ার করে নিলাম। আর এখানে হচ্ছে আমি একটা হালকা কালারের ক্যান্ডেল বানাবো। ছবিতে কেন জানি এই গোলাপি কালারটাকে কীরকম জানি অনেক গাঢ় দেখা যাচ্ছে, কিন্তু এটা অনেক লাইট একটা পিঙ্ক কালার। আর যারা নতুন তাদের জন্য একটা পরামর্শ থাকবে, যখনই আপনি নতুন কোনো একটা মোল্ডে ক্যান্ডেল বানাবেন, ফার্স্টে ট্রাই করবেন যে হালকা কালারের ক্যান্ডেলটা বানানোর জন্য। কারণ নতুন যে মোল্ডগুলো থাকে সেগুলোতে যদি আপনি গাঢ় কালারের ক্যান্ডেল বানান, তাহলে হচ্ছে কালারটা আপনার মোল্ডে বসে যায়। তো এইদিকে খেয়াল রেখে ফার্স্টে চেষ্টা করবেন হালকা গোলাপি, আকাশি, হালকা হলুদ বা হোয়াইট এরকম কালারের ক্যান্ডেলগুলো বানানোর জন্য। তো আমি এটা হচ্ছে পিঙ্ক কালার আর হোয়াইট কালার একটা শেডে ক্যান্ডেল বানাবো। এই কারণে ফার্স্টেই আমি ভালোভাবে পিঙ্ক কালারটা দিয়ে নিচ্ছিলাম, এরপরে হচ্ছে গিয়ে আমি আবার হোয়াইট কালারটা দিয়ে নিব। আর এই ক্যান্ডেলগুলোর আউটপুট কীরকম আসে পার্ট 2তে শেয়ার করব।